নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ মঙ্গলবার ইউনিয়নটির ৪ নং ওয়ার্ডে অবস্থিত হাজী নাসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ওয়ার্ড যুবদলের তৃণমূল স্তরের নেতাকর্মী ও শত শত মানুষ অংশগ্রহণ করলে রীতিমতো ভরপুর ও প্রাণবন্ত হয়ে ওঠে মাহফিল মঞ্চ। এদিন পাঙ্গা মটকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু সাইম সরকারের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লিয়াকত আলীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলার সভাপতি জনাব মোহাম্মদ AHM সাইফুল্লাহ রুবেল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাদাত হোসেন চৌধুরী। এছাড়াও এদিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ ইফতেখারুল আলম তিতুমির। বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ শাহিন আলম শান্ত। এদিন ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দু। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাঙ্গা মটকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইউনিয়নটির ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক সাজু। এদিন ইফতার ও দোয়া মাহফিলে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান এবং সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ইফতার ও দোয়ার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাদাত হোসেন চৌধুরী ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে এই রমজানটি হবে আগামী নির্বাচনের আগের শেষ রমজান। এ সময় তিনি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা চিন্তা করেছি যে এই আসনে তুহিন ভাইকে জেতানোর জন্য রাজনৈতিক কর্মসূচির মাঝেও একটি বিশেষ কর্মসূচি দেওয়া, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় মহল্লায় একটা করে আমাদের তরফ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা। আমাদের এই আয়োজন আমরা খুব ভালো আয়োজক হতে পারবো, খুব ভালো আপনাদের আপ্যায়ন করতে পারবো, এরকমটি নাও হতে পারে, কিন্তু আমরা আমাদের সাধ্য থেকে চেষ্টা করছি আপনাদের কাছে এসে পাড়া মহল্লায় একটা ওয়ার্ডে একটা ইফতার মাহফিলের আয়োজন করা। তাহলে ডোমার উপজেলায় ৯০টা, ডিমলা উপজেলায় ৯০টা ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এদিন ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি নীলফামারী জেলা যুবদলের সভাপতি AHM সাইফুল্লাহ রুবেল এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে তিনি তার বক্তব্যে বলেন, আমি অভিভূত হয়েছি যে একটা ওয়ার্ড যুবদল তার সুন্দর আজকে যে ইফতার মাহফিল অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনারা সুন্দরভাবে বসে আছেন। আজকে আমি গর্ব করে বলতে পারি যে নীলফামারী বিএনপি, নীলফামারী যুবদল, নীলফামারী স্বেচ্ছাসেবক দল, প্রতিটি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন যারা আছেন, আমার ৪ নম্বর ওয়ার্ড যুবদল এখানে যারা উপস্থিত হয়েছেন এটি দর্শনে দেখার মতো। আমরা মনে করি এই মেসেজটি ডোমার ইউনিয়নের ডোমার উপজেলা এবং ডিমলা উপজেলা সবাইকে জানানো উচিত যে একটা দল সংগঠন যখন শক্তিশালী হয় তখন একটা ভোটের নির্বাচন বলেন, যে কোনো নির্বাচন বলেন, সংগঠনের সাথে 80% কাজ হয়ে যায়। তাহলে সংগঠন 80% ভোটে কাজ করে দেয় আর 20% বা 10% ব্যক্তিভেদী হয়ে যায়। এই দিক থেকে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে সামনে যে আমাদের নির্বাচন, আমাদের যে নির্বাচনে আমাদের প্রার্থী কিন্তু পেতে হবে যে আরও 10টা প্রার্থী আছে, এখানে প্রার্থী ঠিক আমাদের বাংলাদেশে ম্যাডামের যেমন ফিক্স করা, আমরা কিন্তু
চৌধুরী শাহরুল ইসলাম চৌধুরী তিন ভাইকে আমরা ফিক্স পেয়েছি। সুতরাং এই জায়গা থেকে আন্দোলন করে যে করতে হবে তা কিন্তু না, আমরা তুহিন ভাইকে পেয়েছি, আমরা সুন্দর একটা সাংগঠনিক রূপের মাধ্যমে তুহিন ভাইকে আমরা সামনে পার্লামেন্ট মেম্বার হিসেবে আমরা পেতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে সারা দেশে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করবে এমন প্রত্যাশা করছেন বিএনপির তৃণমূল ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।